বাংলাদেশ বা তৎকালীন পূর্ব বাংলা পূর্ব পাকিস্তান হলো। তো পাকিস্তানের সাথে আমরা থাকিনি কেন? পাকিস্তানের বৈষম্যের জায়গাটা কি কি ছিল? পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের কলোনি ছিল, কারণ এটা তো এক দেশেরই অন্তর্গত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের যৌক্তিকতা কি আপনি কিভাবে দেখেন? 71 সালে ওই সময় ঘটনাটা ঘটার মূল কারণ হচ্ছে ভুট্টো। ভারতবর্ষ ভাগ হয়ে পাকিস্তান এবং ভারত দুটি রাষ্ট্র হলো। বাংলাদেশ বা তৎকালীন পূর্ব বাংলা পূর্ব পাকিস্তান হলো। তো পাকিস্তানের সাথে আমরা থাকিনি কেন? পাকিস্তানের বৈষম্যের জায়গাটা কি কি ছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধের যৌক্তিকতা কি আপনি কিভাবে দেখেন? পাকিস্তানের যে বৈষম্য, এটা খুব স্বাভাবিক ছিল। ধরুন, দেশ যখন ভাগ হলো তখন এই যে ক্ষমতা কিভাবে বিন্যস্ত ছিল, যদি প্রথমে চিন্তা করেন যে রাজনৈতিক দল পাকিস্তান করেছিল মুসলিম লীগ, সেই মুসলিম লীগের যে নেতৃত্ব জিন্নাহ থেকে লিয়াকত আলী থেকে আরম্ভ করে সব পশ্চিম পাকিস্তান, সংখ্যার দিক থেকে এইখানে বাঙালি পূর্ব পাকিস্তানের এরা কম ছিল না। কিন্তু এখানে কে ছিল? নাজিমউদ্দিন, নুরুল আমিন, তমিজউদ্দিন খান, এরা সমস্ত তো একেবারে জিন্নাহ, লিয়াকত আলী অন্যদের তুলনায় কিছুই তাদের ক্ষমতা ছিল না। তারা সম্পূর্ণভাবে যে পাকিস্তানি বা পশ্চিম পাকিস্তানের যে নেতৃত্ব ছিল, সেই পশ্চিম পাকিস্তানের নেতৃত্বের অধীন, অর্থাৎ দেখা যাবে যে রাজনৈতিক পশ্চিম পাকিস্তানে কেন্দ্রীভূত ছিল। তারপর চিন্তা করুন, দেখুন সেনাবাহিনীতে তো পূর্ব পাকিস্তানের কোনো বাঙালি ছিল এটা সামান্য, দু একজন অফিসার ছিল, কিছু সৈন্য ছিল, কিন্তু সবই পাকিস্তান সেনাবাহিনী মানে হচ্ছে পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনী। তারপরে আমলাদের অবস্থাও তাই। পূর্ব পাকিস্তানে তো আইসিএস তো একজন নমিনেটেড আইসিএস ছিলেন মাত্র। তারপরে ধরেন যে ভারতের যে ক্যাপিটাল, সেই ক্যাপিটালের ফ্লো এইদিকে না এসে পশ্চিম পাকিস্তানে গিয়েছিল স্বাভাবিকভাবে, কারণ সেখানে নেতৃত্ব ছিল, সেখানে রাজধানী ছিল, রাজনৈতিক দল নেতৃত্ব পশ্চিম পাকিস্তানে, আর্মি পশ্চিম পাকিস্তানে, আমলাতন্ত্র পশ্চিম পাকিস্তানে, পুঁজি পশ্চিম পাকিস্তানে। তো সেইখানে যদি এই সমস্ত শক্তি কেন্দ্রীভূত থাকে, তাহলে তারা যা করার তাই করেছে। এইখানে নেতৃত্বের কোনো খবর ছিল না, এখানে অন্য কোনো আমলা ছিল না। বাংলাদেশে যে সেক্রেটারিয়েটে যারা অফিসার ছিল, সব তো এখানে পশ্চিম পাকিস্তানি। এই যে ভাষা আন্দোলনের সময় আজিজ আহমদ চিফ সেক্রেটারি ছিল, হোম সেক্রেটারি, সব রকম সেক্রেটারি, যত সেক্রেটারি ছিল সরকারের, সব তো পশ্চিম পাকিস্তানি, একটাও এখানে ছিল। কাজে এই যে অবস্থায় পশ্চিম পাকিস্তান যে এখানে একটা তাদের আধিপত্য বিস্তার করবে, এখানে উদ্বৃত্ত এখান থেকে নিয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। তাকে প্রতিরোধ করার মতো কোনো অবস্থাই এখানে ছিল না, হওয়ার কথা না। এখান থেকে ধরেন যে প্রথম দিকে 47 থেকে যখন হলো, তখন যে বৈদেশিক মুদ্রা, পাট থেকে বৈদেশিক মুদ্রা আসতো, এই বৈদেশিক মুদ্রা এখান থেকে সমস্তটা পশ্চিম পাকিস্তানে নিয়ে যেত। তারা এই বৈদেশিক মুদ্রা যা অর্জন করতো, সেটা পূর্ব পাকিস্তানের কোনো কাজে আসেনি। এইভাবে প্রত্যেকটা, এমনকি সেল ট্যাক্স পর্যন্ত তারা সেন্টারে নিয়ে গেছে। বাংলাদেশ পূর্ব পাকিস্তানের যে সেল ট্যাক্স, এখানে কি হবে? এখানে এই অবস্থায় এখানে প্রতিরোধ করার মতো কোনো শক্তি ছিল না। সরকারের মধ্যে যে ক্ষমতার যে বন্টন, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, সেটা কনসেন্ট্রেটেড ছিল পশ্চিম পাকিস্তানে। এর ফলে যা হবার তাই হয়েছে। এখানে ক্লাসিক্যাল সেন্সে এটা বলা যাবে না যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের কলোনি ছিল, কারণ এটা তো এক দেশেরই অন্তর্গত। যেটা ছিল সেটা হচ্ছে যে এক্সেসিভ রিজিওনাল এক্সপ্লয়টেশন, যে একটা আঞ্চলিক যে শোষণ পুঁজিবাদের মধ্যে যেটা হয়, সেইটা এখানে খুব প্রকট আকারে দেখা দিয়েছিল। তার কারণ পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে আবার ছিল একটা 1000 মাইলের পার্থক্য। এখানে তো সংস্কৃতি আলাদা ছিল, এমনকি এখানে ধর্ম বলতে যা বোঝায়, পূর্ব পাকিস্তানেরা যেভাবে ধর্ম পালন করে, দেখা যাবে পশ্চিম পাকিস্তানের সাথে তার অনেক পার্থক্য ধর্মের ক্ষেত্রেও আছে। এই অবস্থায় যে পূর্ব এবং পাকিস্তানের মধ্যে যে বৈষম্য, যে পার্থক্য, এটা তৈরি হয়েছে। এবং এই বৈষম্য 47 সাল থেকেই শুরু হয়ে তারপরে বৈষম্য যেভাবে বাড়তে বাড়তে এসছে, তাতে 71 সালে এসে যে পরিণতি হওয়ার, সেই পরিণতি হয়েছে। এখানে শেষ পর্যন্ত একটা জনগণের প্রতিরোধ সৃষ্টি হয়েছে, এবং সেই প্রতিরোধকে সাংবিধানিকভাবে বা গণতান্ত্রিকভাবে মোকাবেলা করতে না পেরে পাকিস্তানি সরকার প্রতিসীমার হামলা করে। এই হামলা তাদের দিক থেকে অবধারিত ছিল, কিন্তু যত তাড়াতাড়ি এটা হয়েছিল, এইটা হতো না যদি ভুট্টো না থাকতো। যা হয়েছে সেটা হতোই, যেটা পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যেতই। কিন্তু এটা 71 সালে ওই সময় যেটা হলো, তার কারণ ছিল ভুট্টো। কারণ এই ভুট্টো লোকটা পশ্চিম পাকিস্তানে সব থেকে বেশি ভোট পেয়ে এবং একটা জায়গায় কর্তৃত্ব যে মনে করছিল পাকিস্তানের প্রেসিডেন্ট হতে চাইছে, তার একটা প্যাশন ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে। কিন্তু
পূর্ব পাকিস্তানকে রেখে তো ভুট্টোর পক্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া সম্ভব ছিল না। সেই জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তার মতলব ছিল যে পূর্ব পাকিস্তান যদি চলেও যায় চলে যাক, কিন্তু আমার প্রধানমন্ত্রী হওয়া চাই। কাজে এই দৃষ্টিভঙ্গি থেকে ষড়যন্ত্র করে সে ইয়াহিয়া খানের সাথে যেভাবে সামরিক বাহিনীকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, তার পরিণতিটি 71 সালে এটা হয়েছিল। নাহলে 71 সালে যা হয়েছে এটা হতোই, পূর্ব পাকিস্তান কখনোই শেষ পর্যন্ত থাকতে পারতো না, আরো 2-4 বছর হয়তো থাকতে পারতো। কিন্তু 71 সালে ওই সময় ঘটনাটা ঘটার মূল কারণ হচ্ছে ভুট্টো। ধন্যবাদ আপনাকে।